আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, অর্থাৎ 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে দিনাজপুর বোর্ড 2024 সালে সেট ফাংশন এই অধ্যায় থেকে 1 নং সৃজনশীলটা আসছিল, এটার সমাধান করে দিব। এটা সমাধান করার আগে তোমাদের একটা এমসিকিউ কোর্স সম্পর্কে একটু বলি। ভাইয়া বেছে বেছে তোমাদের যারা এমসিকিউ কোর্স করতে চাও, অর্থাৎ আমি তোমাদের জন্য টেস্ট পেপার 2025 সালের টেস্ট পেপার থেকে বেছে বেছে 500 এমসিকিউ সমাধান করেছি। ওই ক্লাসগুলো যারা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে 01314854900, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 01877837400। অর্থাৎ দুই নাম্বারের যে কোনো একটাতে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। কোর্স ফি অর্থাৎ যারা যে 500টি এমসিকিউ সমাধান করেছি, ঠিক আছে, ওইটার কোর্স ফি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। অনেক কম রাখছি কারণ আমি জানি যে অনেকে টাকা বেশি রাখলে ভর্তি হবে না, কম রাখছি জানি সবাই তোমরা ভর্তি হতে পারো। ওই কোর্সগুলো যারা করতে চাও হোয়াটসঅ্যাপে যদি নক দাও তাহলে আমি তোমাদেরকে গ্রুপে যুক্ত করে দেব। যেই গ্রুপে 500টি এমসিকিউ সমাধান করেছি ওই গ্রুপে তোমাদেরকে যুক্ত করে দেব, প্রাইভেট গ্রুপে। ধন্যবাদ সকলকে। দেখো, 1 নং সৃজনশীলটা ছিল এখানে ক নাম্বার বলছে এ সেট থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এইখানে এ সমান এই যে একটা সেট দেওয়া আছে, এটা করে দেই। প্রথমে তোমার ক নং সমাধান দেখো দেওয়া আছে এ সমান একটা সেট দেওয়া আছে এক্স এলিমেন্ট এক্স যেন এক্স এলিমেন্ট না, এক্স যেন এক্স এলিমেন্ট এন, এক্স যেন এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। এ সমান এই সেটটা দেওয়া আছে। এখানে তোমার এইখানে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এই রাশিটার উৎপাদক করলেই এক্স দ্বারাও কিন্তু উপাদান বোঝায়, তাহলে এইটুকের উৎপাদক করলে এক্স এর মান বেরোবো, এই উপাদানগুলাই হবে তোমার এক্স এর মানগুলাই তোমার এ সেটের উপাদান হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল 5x প্লাস 6, 5x প্লাস 6 ইকুয়াল কত 0, বা উৎপাদক আশা করি সবাই পারো। এক্স স্কোয়ার মাঝখানের পদটা আমরা এই দুই পদ বানাইতে পারি এইভাবে 3x মাইনাস 2x প্লাস কত 6 ইকুয়াল 0, বা দুই পদ থেকে কমন নিলে এখান থেকে x মাইনাস 3, এইখান থেকে মাইনাস 2 কমন নিলে এখান থেকে x মাইনাস 3 ইজ ইকুয়াল 0, x মাইনাস 3 থেকে আবার x মাইনাস 3 কমন, তাহলে এখান থেকে x মাইনাস 2 অংশ থাকে 0। দুই অংশের গুণফল 0 হইলে আমরা প্রথম অংশ সমান 0 লিখতে পারি, হয় x মাইনাস 3 ইকুয়াল 0, অথবা দিয়ে দ্বিতীয় অংশ সমান 0 লিখতে পারি x মাইনাস 2 ইকুয়াল 0, বা x এর মান দরকার x এই পাশে মাইনাস 3 দিক গেলে প্লাস 3, অতএব x সমান 3, আর এখানে অতএব x সমান কত আসে মাইনাস 2, এই পাশে গেলে হয় প্লাস 2। অতএব এর ভিতরে আমরা কত কত লিখতে পারি 2,3। এই ছিল এর উত্তর। এ সেটকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছিল, আমরা একে তালিকা পদ্ধতি প্রকাশ করলাম 2,3। এরপরে খ নাম্বারটা, আগে প্রশ্নটা দেখো। খ নম্বর বলছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন উপাদান। এরকম অঙ্ক অনেক সহজ। তাহলে দেখো এটার সমাধানটা দেওয়া আছে।
বি সেট সমান এখানে দেওয়া আছে তোমার বি এক্স এলিমেন্ট এন এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দেওয়া এবং x লেস দেন 11 এটা আছে। অতএব আমরা বি সমান কি লিখতে পারি দেখো বলছে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য মানে x এলিমেন্ট n মানে উপাদান x দিয়ে বোঝায় উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য যেন x উপাদান মৌলিক সংখ্যা মানে x মৌলিক সংখ্যা x দ্বারা উপাদান বোঝায় উপাদান মৌলিক সংখ্যা উপাদান 11 থেকে ছোট তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো 2 3 5 7 এই হলো বি সেট 2 3 5 7 আর সি সমান দেওয়া আছে কি এবং তোমার সি সমান সেট দেওয়াই আছে 3 4 5 7 9 এগুলো সি সেট দেওয়া আছে। অতএব আমরা বি ইন্টারসেকশন সি বের করতে পারবো। এখন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল বি এর জায়গায় বি সেটটা লেখো 2 3 5 7 ইন্টারসেকশন চিহ্ন সি এর জায়গায় সি সেট লেখো 3 4 5 7 9 ইন্টারসেকশন মানে উভয় জায়গার থেকে কমন গুলা নিতে হবে। এখানে 2 আছে ওই সেটে নাই নেওয়া যাবে না। 3 উভয় সেট আছে তাহলে 3 কমন 5 উভয় সেট আছে 5 কমন 7 উভয় সেট আছে 7 কমন 3 5 7 তাহলে বি ইন্টারসেকশন সি এর মান 3 5 7। অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করি। বের করার নিয়ম কি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ওয়ারি চিহ্ন কমা প্রত্যেকটা উপাদান একবার করে লিখবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন প্রত্যেকটা উপাদান দুইবার করে লিখবা তাহলে 3 5 3 এর সাথে লিখি 3 5 3 7 3 এর সাথে লেখা শেষ 5 7 তাহলে দুইবার করে লিখলাম। এখন সম্পূর্ণটা একবার লিখব 3 5 7 তারপর আরেকটা লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পাওয়ার অফ বি ইন্টারসেকশন কয়টা উপাদান পাইছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা উপাদান পেয়েছি। ওটা এখানে লিখবা যে এখানে যদি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এটা দেখাইতে হবে যে লিখবা যে এখানে অপর পেজে লিখি জায়গা এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান 3 এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি পাওয়ার সেটের কয়টা উপাদান পাইছে এর উপাদান সংখ্যা আমরা পাইছি কত 8 কে লেখা যায় 2 কিউব আবার 3 পরিবর্তন করে লেখা যায় n কারণ এখানে n সমান 3। অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো। এরপরে গ নাম্বারটা দেখো এখানে কি বলছে। গ নাম্বার
এফ অফ 1/x² + 1 ডিভাইডেড এফ অফ 1/x² - 2 এর মান নির্ণয় করো। আর এইখানে উদ্দীপকে কিন্তু যে এফ অফ x সমান এটা দেওয়া আছে, ওই অংশ নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে গ নাম্বারটা যেটা দেওয়া আছে ওইটাকে লিখি। দেওয়া আছে এফ অফ x সমান 3x + 1 3x - 1 দেওয়া আছে। অতএব এফ অফ 1/x² এর মানটা বের করি। এক্স পরিবর্তন করে কত লিখলাম, এফ ঠিক ছিল, এক্স এর জায়গায় লিখছি 1/x²। তাহলে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় তোমার লিখতে হবে কত, 1/x²। তাহলে 3 × 1/x² + 1, ঠিক একইভাবে নিচেও x² - 1। তাহলে 3 / x² + 1 3 / x² - 1। এখানের থেকে হিসাব নিকাশ করলেই হয়ে যাবে। পরবর্তীতে আমরা লসাগু যদি নেই, লসাগু যাই হইল x² লসাগু, তাহলে এখান থেকে উপরে হয় 3 + x², নিচে x² লসাগু, এখানেও হয় 3 - x²। পরবর্তীতে 3 + x² / x², ভাগ চিহ্ন এখানে গুণ চিহ্ন দিলে নিচের অংশ উল্টে যায়, x² গেল উপরে আর এই 3 - x² আসে নিচে। পরে x² কাটা, উপরে থাকে 3 + x², নিচে 3 - x²। এই হলো এফ অফ 1/x² এর মান। আবার আমরা এখন প্রদত্ত রাশিতে এই যেহেতু মান বের করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি লিখে এই মানটা বসিয়ে দিও প্রদত্ত রাশিতে। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত যে রাশিটা ওইটা আমরা এখন লিখব, মানে প্রশ্নের যে রাশিটা, এফ অফ 1/x² + 1 এফ অফ 1/x² প্লাস এই -2 পরবর্তীতে এফ অফ 1/x² মান আমরা এফ অফ 1/x² মান বের করছি, মানে এফ অফ 1/x² সমান আমরা কি পাইছি ওই মানটা এখানে বসিয়ে দিব। 3 + x², 3 - x², আর এখানে কত আছে +1। ঠিক এফ অফ 1/x² নিচেও আছে, তাহলে এফ অফ 1/x² সমান আমরা এটা লিখতে পারি 3 + x², 3 - x² -2। পরবর্তীতে 3 - x² লসাগু উপরে, তাহলে এখানে 3 - x² দিয়ে 3 - x² ভাগ করলে হয় 1, 1 এর সাথে 3 + x² গুণ করলে হয় 3 + x², মানে এই হর দিয়ে এই হরকে এই লসাগুকে ভাগফলের সাথে উপরেরটার গুণ। তারপর প্লাস কত, এই অংশের সাথে 1 গুণ করলে এই অংশটা হয় 3 - x²। আবার নিচেও লসাগু যায় 3 - x², তাহলে এখানে হয় 3 + x²। এই অংশের সাথে এই 2 গুণ করতে হবে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা 2 × এই অংশটা লিখতে পারি 3 - x²। পরবর্তীতে -x² + x² কাটা, তাহলে উপরে থাকে 6 আর ডিভাইডেড 3 - x², আর নিচে অংশে ব্র্যাকেট অংশটা কাজটা করব 3 - x², 3 + x², -2 এর সাথে 3 গুণ করলে হয় -6, -এ প্লাস 2 আর x² গুণ করলে হয় 2x²। পরে 6 / 3 - x² লিখলাম, ভাগ চিহ্ন এখানে গুণ চিহ্ন দিলে এই অংশটা উল্টে যায়, 3 - x² গেল উপরে আর এই অংশটা আসলে নিচে 3। আমরা এখানে হিসাব করলে এখানে এইভাবে হয় 2x² আর x² যোগ করলে হয় 3x²।
আর -6 আর +3 হিসাব করলে হয় -3। পরে 3 - x², উপরে আছে 3 - x², এটা কাটা, তাহলে উপরে থাকে 6 আর নিচে অংশটা, এই অংশ থেকে আমরা যদি 3 কমন নিই এটা হয় x² - 1। পরে উপরে 3 দিয়ে নিচে 3 দিয়ে ভাগ করলে হয় উপরে হয় 2 আর নিচে হয় হলো x² - 1, 2 / x² - 1। এটাই হলো নির্ণেয় মান। অতএব নির্ণেয় মান 2 / x² - 1, এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সকলে। ধন্যবাদ সকলকে।